আজকে আমি অনেক লোভনীয় একটি তরকারি রান্না করব, তো তরকারিটা দেখে কেউ বুঝতেছেন না। তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখেন, আমি আমাদের মাচা থেকে এই যে বরবটি নিয়েছি। এগুলি বাতি বাতি বরবটি, শুকিয়ে যাবে এরকম। তো এই যে থেকে আমি এই যে বিচিগুলি বের করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বিচি বের করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার মতো পানি দিয়ে এগুলিকে ভিজিয়ে রাখবো। তো কাঁচা বিচি, তাই অনেক সময় ভিজিয়ে রাখতে হবে না। এই জন্য আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এই যে দেখেন, 1 ঘন্টা পর এসে এই যে দেখেন অনেকটাই ফুলে গেছে। এখন আমি এগুলিকে সব ভালো করে ছিলে নেব। এই যে দেখেন, একটু চিমটি দিয়ে একটু চাপ দিলেই সব খোসাটা বের হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বিচি ছাড়িয়ে নেব, খোসা। তো এই তরকারিটা আমার মনে হয় না কখনো কেউ খেয়েছেন। যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখেন, সবগুলো বিচি আমি ছিলে নিয়েছি। এখন আবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, একটু ফাঁপিয়ে নেব 2 মিনিটের মতো। বলক আসলেই নামিয়ে ফেলবো। একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি অন্য আরেকটি কড়াই বসিয়ে তারপরে যে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে সাথে দিয়ে দেব কাঁচামরিচ। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা। যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল বেশি উঠবে, তারপর আমি এই যে সিদ্ধ করে রাখা বরবটির বিচিগুলি দিয়ে দিয়েছি। দিয়েও আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে বিচিগুলিকে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দেব। কষানো তরকারির মধ্যে কিন্তু গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু বেশি হয়। তারপর আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। এই যে দেখেন বলক এসে গেছে। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর তারপর আমি মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়েও কয়েক মিনিট জাল করব। এই ফাঁকে আপনারা দেখেন বিচিগুলি কতটাই সিদ্ধ হয়ে গেছে। অনেক মোলায়েম হয়েছে, অনেক নরম হয়েছে। এই যে দেখেন। তো এই যে হয়ে গেছে বরবটির বিচি রান্না করা। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।